হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি সমন্বয়কদের দেখতে। আমার বন্ধু কোনদিন সমন্বয়ক দেখিনি, তাই ওরা সমন্বয়ক দেখতে নিয়ে যাচ্ছি। হাই ক তো বন্ধুরা, আমার বন্ধু কখনো সমন্বয়কদের দেখেনি, তার জন্য ভাবলাম তাকে আজ বিআরটি অফিসে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন বিআরটি অফিসে যাওয়ার রাস্তাটা কত সুন্দর। তো এইটা আমাদের রংপুরের রাস্তা। তো রংপুরের রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে বিআরটি অফিসে যেতে হয়। তো দেখতে পাচ্ছেন এইখানে কাকা ঘাসগুলোকে কেটে সাইকেলের উপর উঠিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন এই হাইওয়েটা কত সুন্দর। তো এই হাইওয়ে দিয়ে আমরা বিআরটি অফিসে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু চাটা খেয়ে দেরি করে আমরা এখন আবার রওনা দেবো, কারণ এখান থেকে বিআরটি অফিস ছিল 500 কিলোমিটার দূরে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হেলমেটটি রেখে এই ডিস্ক লকটা নিয়ে অন্য একটি গাড়িতে ডিস্ক লকটা লাগিয়ে দিয়ে আমরা অফিসের ভিতরে চলে যাব, যাতে আমাদের গাড়িটি কেউ চুরি করতে না পারে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধীদের বসার জায়গায় কয়টা লোক বসে আছে। তো ভাবলাম যে আমরাও তো প্রতিবন্ধী টাইপের, তাই জন্য আমরাও ওখানে গিয়ে বসে পড়ি। কষ্ট করার পর আমরা প্রতিবন্ধীদের চেয়ারগুলো দখলে আনলাম। তো দখলকৃত চেয়ারে আমার বন্ধু বসে পড়লো এবং আমাকে বললো যে তুইও চলে আয় প্রতিবন্ধীদের চেয়ারে। তো এখানে নির্দিষ্ট করে কিছুদের নারীদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখা ছিল। তো ওইগুলো লেখা পড়ে আমার বন্ধু তো একদম শিহরিত। আর তাকে নারীদের নিয়ে কিছু প্রশ্ন করব, দেখি কি উত্তর দেয়। আপনি কি নারীদের প্রতি যত্নশীল? তো বন্ধুরা, আমি 1 বছর ধরে নাম্বারের জন্য ঘুরতেছি, টাকা পয়সা সব কিছু জমা দেওয়া শেষ, কিন্তু আমাকে নাম্বার প্লেট দিচ্ছে না। তো অবশেষে আমি আর তর্কাতর্কি না করে চলে আসলাম বাড়ির দিকে। তো আপনারা কে কে এইরকম হয়রানির শিকার হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।